দুর্গাপুর নামটা শুনলেই আমাদের মাথায় কি আসে? বিরাট বিরাট কারখানা, চিমনি দিয়ে বেরোনো ধোঁয়া, তাই না? কিন্তু যদি বলি এই পরিচয়ের আড়ালে লুকিয়ে আছে এমন সব গল্প যা আমাদের ধারণাই পাল্টে দেবে। চলুন আজকের এই বিশ্লেষণে আমরা একসঙ্গে সেই অন্য দুর্গাপুরকে খুঁজে বের করি। এই শহরটার একটা খুব বিখ্যাত ডাকনাম আছে, ভারতের রুর। মানে জার্মানির যে বিশাল শিল্পাঞ্চল রুর, তার সঙ্গে তুলনা করা হয়। তো এই নামটা শুনলেই বোঝা যায় যে দুর্গাপুরের আসল পরিচয় হলো শিল্প। কিন্তু প্রশ্নটা হলো, এই একটা তকমাই কি শহরটার পুরো গল্পটা বলতে পারে? এর পেছনে আসল ব্যাপারটা ঠিক কি? ব্যাপারটা শুরু হয়েছিল একদম স্বাধীনতার পরপর। ভাবুন তো, একটা নতুন দেশ তৈরি হচ্ছে, আর সেই দেশের নেতারা স্বপ্ন দেখছেন এক আধুনিক, শিল্পে উন্নত ভারতের। ঠিক সেই স্বপ্নেরই একটা ফসল হল দুর্গাপুর। এর পিছনে ছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু আর পশ্চিমবঙ্গের রূপকার মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়। তাদের মাথায় একটাই লক্ষ্য ছিল, একটা নতুন শিল্প নগরী গড়ে তোলা। তো চলুন এবার শহরের একদম কেন্দ্রবিন্দুতে যাওয়া যাক, মানে এর শিল্প পরিচয়। আচ্ছা, এটা ভাবলে কিন্তু বেশ অবাক লাগে, তাই না? যে কিভাবে একটা গভীর জঙ্গল, হ্যাঁ ঠিকই শুনছেন, জঙ্গল একটা বিশাল শিল্প নগরীতে বদলে গেল। 50-এর দশকের কথা। আজকের এই জমজমাট শহরটা ছিল তখন শুধুই একটা ঘন জঙ্গল। আর তারপর একটা অবিশ্বাস্য দ্রুততায় সব বদলে গেল। এই বদলের সবচেয়ে বড় পদক্ষেপটা ছিল 1955 সাল। ব্রিটিশদের টেকনিক্যাল সাহায্যে তৈরি হলো দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, মানে ডিএসপি। আর ওটাই ছিল বলতে পারেন একটা ঐতিহাসিক শুরু। দুর্গাপুরে সেলের কিন্তু দুটো খুব গুরুত্বপূর্ণ ইউনিট আছে। প্রথমটা তো ডিএসপি, মানে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট। এর একটা অসাধারণ ব্যাপার হলো, সারা ভারতে রেলের চাকা আর অ্যাক্সেল শুধু এখানেই তৈরি হয়, ভাবা যায়। আর দ্বিতীয়টা হলো অ্যালয় স্টিলস প্ল্যান্ট বা এএসপি। এটা আরও স্পেশাল। দেশের প্রতিরক্ষা, মানে ডিফেন্স আর মহাকাশ গবেষণার জন্য যে হাইগ্রেড স্টিল লাগে সেটা এখানে বানানো হয়। মানে দুটোই দেশের জন্য ভীষণ জরুরি। কিন্তু গল্পটা শুধু স্টিল বা ইস্পাতেই শেষ নয়। দুর্গাপুরকে বলা যেতে পারে একটা পাওয়ার হাউস। এখানে দুর্গাপুর প্রজেক্টস লিমিটেড, মানে ডিপিএল আছে, দুর্গাপুর থার্মাল পাওয়ার স্টেশন বা ডিটিপিএস আছে। এগুলো বিশাল সব বিদ্যুৎ কেন্দ্র। শুধু তাই না, এর সঙ্গে জুড়েছে অনেক বড় বড় রাসায়নিক শিল্প। সব মিলিয়ে কলকাতার পরেই কিন্তু দুর্গাপুর রাজ্যের সবচেয়ে বড় ইন্ডাস্ট্রিয়াল হাব। আচ্ছা, এতক্ষণ তো আমরা কথা বললাম কারখানা আর শিল্প নিয়ে, কিন্তু দুর্গাপুরের আসল চমকটা অন্য জায়গায়। এটা শুধু কতগুলো কারখানার যোগফল নয়, এটা একটা পুরোপুরি প্ল্যান করে বানানো শহর, একটা পরিকল্পিত নগরী। চলুন এবার সেই দিকটা একটু দেখি, কিভাবে এই শহরটাকে শুধু কাজের জন্য নয়, বসবাসের জন্য ডিজাইন করা হয়েছিল। এই শহরটার যে এত সুন্দর গোছানো ডিজাইন, তার পেছনে কিন্তু ছিলেন দুজন আমেরিকান আর্কিটেক্ট, জোসেফ অ্যালেনস্টাইন আর বেঞ্জামিন পোল্ক। মানে একটা ভারতীয় শিল্প শহরের নকশা করছেন আমেরিকান স্থপতিরা। তাদের সেই আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি দুর্গাপুরকে আর 5টা শহর থেকে একদম আলাদা করে দিয়েছে। তাদের প্ল্যানিংয়ের মূল আইডিয়াটা ছিল খুব সহজ, কিন্তু দারুণ কাজের। তারা কি করলেন? কাজ আর জীবনকে আলাদা করে দিলেন। মানে একদিকে সমস্ত শিল্প, কারখানা এগুলোকে একটা নির্দিষ্ট জোনের মধ্যে রেখে দেয়া হলো, আর অন্যদিকে মানুষ যেখানে থাকবে সেই আবাসিক এলাকাগুলোকে তৈরি করা হলো একদম আলাদা, শান্ত নিরিবিলি টাউনশিপ হিসাবে। আর এর ফল অসাধারণ। একদিকে চওড়া পরিষ্কার রাস্তাঘাট, রাস্তার দুধারে প্রচুর গাছপালা, সবুজ, আর বিধাননগরের মতো সুন্দর গোছানো টাউনশিপ। একবার ভাবুন তো, একদিকে ভারী শিল্পের শহর, চিমনি, আর ঠিক তার পাশেই এত সবুজ, এত পরিকল্পিত একটা থাকার জায়গা। এই কন্ট্রাস্টটাই দুর্গাপুরকে ইউনিক করে তোলে। এতক্ষণ তো আমরা দুর্গাপুরের শিল্প আর পরিকল্পনা নিয়ে কথা বললাম, কিন্তু এইবার আসল সারপ্রাইজের পালা। ইস্পাতের এই কঠিন আবরণের নিচেও দুর্গাপুরের আরেকটা পরিচয় আছে, যা হয়তো অনেকেই জানে না। চলুন এবার একটু কারখানার গেটের বাইরে বেরিয়ে শহরটার কিছু লুকোনো রত্ন খুঁজে দেখি। প্রথমেই যে জায়গাটার কথা বলবো সেটা হলো দুর্গাপুর ব্যারেজ। দামোদর নদের উপর কি বিশাল একটা কাঠামো! এটা শুধু সেচ বা বন্যা নিয়ন্ত্রণের জন্যই নয়, এখানকার স্থানীয়দের কাছে এটা একটা দারুণ বেড়ানোর জায়গা। বিশেষ করে এখান থেকে সূর্যাস্ত দেখাটা সত্যি একটা অসাধারণ অভিজ্ঞতা।
এরপর যে জায়গাটার কথা বলবো সেটা যেন ইতিহাসের পাতা থেকে উঠে আসা ভবানী পাঠকের টিলা। এখানে নাকি গোপন সব সুরঙ্গের এক জাল পাতা আছে, আর এর সঙ্গে নাম জড়িয়ে আছে সেই কিংবদন্তি ভবানী পাঠকের, যিনি একসময় ডাকাত ছিলেন, পরে স্বাধীনতা সংগ্রামে যোগ দেন। হ্যাঁ, বঙ্কিমচন্দ্রের দেবী চৌধুরানী উপন্যাসের সেই চরিত্র। ভাবুন, সেই ইতিহাস এই মাটির নিচে লুকিয়ে আছে। কিন্তু সবচেয়ে বড় চমকটা সম্ভবত এটাই, এই আধুনিক শিল্প শহরের ইতিহাস যে কতটা পুরনো তা জানলে অবাক হতে হয়। এখানকার রাড়েশ্বর শিব মন্দির জানেন কত বছরের পুরনো? প্রায় ৮০০ বছর। একটা নতুন প্ল্যান করে বানানো শহরের বুকে এমন একটা প্রাচীন ইতিহাসের চিহ্ন, এটা সত্যি অবিশ্বাস্য। তাহলে দেখুন, একদিকে শিল্প, আরেকদিকে গভীর ইতিহাস। এর পাশাপাশি আজকে দুর্গাপুর কিন্তু আধুনিক জীবনযাত্রা, পড়াশোনা আর গবেষণারও একটা বড় কেন্দ্র। এখানকার সিটি সেন্টার একদম জমজমাট কমার্শিয়াল হাব। আছে দেশের অন্যতম সেরা ইঞ্জিনিয়ারিং কলেজ এনআইটি দুর্গাপুর, আর আছে CMERI এর মতো নামকরা গবেষণা কেন্দ্র। মানে সব মিলিয়ে এটা একটা কমপ্লিট প্যাকেজ। মনে আছে আমরা শুরু করেছিলাম ভারতের রূঢ় এই নামটা দিয়ে? কিন্তু এত কিছু জানার পর এখন কি মনে হচ্ছে না যে এই একটা নাম শহরটার প্রতি ঠিক সুবিচার করে না? যে শহরটা এত পরিকল্পিত, এত সবুজ, যার বুকে ৮০০ বছরের ইতিহাস ঘুমিয়ে আছে, তাকে কি শুধু একটা শিল্পাঞ্চলের তকমা দিয়ে বেঁধে রাখা যায়? শেষে একটা বড় প্রশ্ন মাথায় আসে, তাই না? একটা শহর যার জন্মই হয়েছিল মূলত শিল্পের প্রয়োজনে, সেই শহরটা কি শেষ পর্যন্ত মানুষের বসবাসের জন্য একটা আদর্শ জায়গা হয়ে উঠতে পারে? শিল্প আর জীবন কি একসঙ্গে এত সুন্দরভাবে থাকতে পারে? হয়তো দুর্গাপুর শহরটা নিজেই এই কঠিন প্রশ্নের একটা জীবন্ত উত্তর।